الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও ফাদ্দার আলিল মাওবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে সুস্থ রেখে আজকের জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তাই দিল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ আলোচনা শুনতেছিলাম নামাজের ফজিলত সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে। বলা হয়েছিল ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্য স্তম্ভগুলা বছরে একবার, জীবনে একবার, বছরে 1 মাস, আর নামাজ যেটা আল্লাহ পাকের হুকুম, ইসলামের দ্বিতীয়তম স্তম্ভ, এটা মানুষের জীবনে দৈনন্দিন আদায় করতে হয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের দরবারে নিয়ে হাদিয়া স্বরূপ এই নামাজকে দিয়েছেন। কোরআন এবং হাদিসের হিসাবে নামাজের গুরুত্ব অপরিসীম, বেশি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় যে আল্লাহ পাকের বান্দা বান্দীদের নামাজের প্রতি, আমাদের নামাজের প্রতি যে পরিমাণ গুরুত্ব দেওয়ার কথা, ওরকম গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা কেউ আছি বছরে 1 বার বা 2 বার ঈদুল আজহা, ঈদুল ফিতর পড়ি। কেউ আছে ঈদুল আজহা, ঈদুল ফিতর পড়ি না, এরকম ইমানদারও অনেক আছে। এরকম মুসলমান, এরকম ইমানদার অনেক আছে যারা 2 ঈদের নামাজ পড়ে না। আবার কিছু আছে 2 ঈদের নামাজ পড়ে আর অন্য নামাজগুলোর কোনো চিন্তা ভাবনা নাই। কেউ আছে 2 ঈদের নামাজ ও পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। আবার কেউ আছে জুমার নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু একজন আল্লাহ বান্দা বান্দি, তার উপরে, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে দামি আমল, সবচেয়ে নাজাত পাওয়ার আমল, সবচেয়ে যে আমল দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। আমরা যে শ্রেণী শুধু জুমার দিন নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, তাদের জন্য দৈনিক 5 বার ফেরেশতা 5 বার মুয়াজ্জিন তাদেরকে স্মরণ করা দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলতেছে, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছে আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। এভাবে মুয়াজ্জিন আমাকে আপনাকে 5 বার স্মরণ করাই দিতেছে। আমি আর আপনি মনে করতেছি দৈনন্দিন গণতান্ত্রিকভাবে যে আযান দিতেছে, মুয়াজ্জিনের কাম মুয়াজ্জিনে করতেছে, আমার এখানে কিছু করার নাই, কিছু করার আছে বা কিছু করতে হবে, এই মানসিকতা, এই বুঝ আমাদের মধ্যে নাই। কিন্তু মুয়াজ্জিন আমাকে দৈনিক 5 বার স্মরণ করাই দিতেছে। আর মুয়াজ্জিনকে এই স্মরণ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল থেকে, আল্লাহ পাক থেকে দায়িত্ব পাই মুয়াজ্জিন আমাকে আপনাকে স্মরণ করা দিতেছে। কিন্তু আমি আর আপনি মনে করতেছি গণতান্ত্রিকভাবে আযান দিতেছে আর কি, স্বাভাবিকভাবে যেটা দিতেছে এটা দিতেছে। অনুরূপ ভাবে মুয়াজ্জিনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। একদল ফেরেশতা আমাকে আপনাকে প্রত্যেক দিন দৈনিক প্রত্যেক নামাজের সময় এলান করে মুয়াজ্জিনের মতন। আযানটাতে, আযান মানে কি এলান, পাবলিসিটি, আমাকে আপনাকে স্মরণ করাই দেওয়া, নামাজের কথা স্মরণ করাই দেওয়া, এটা প্রচার করে দেওয়া যে নামাজের সময় হয়েছে, হে আল্লাহর বান্দা বান্দি, তুমি যেই কাজে আছো সেই কাজ থেকে নামাজ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, মানে আল্লাহর হুকুম বড়, আল্লাহ মহান, আল্লাহর হুকুম মহান, আল্লাহ বড়, আল্লাহ পাকের হুকুম বড়। তুমি যে কাজে আছো, তুমি তোমার দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে তার চেয়ে বড় হচ্ছে আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়। এই সময় তোমার উপরে আল্লাহ পাকের হুকুম, নামাজ, এটা বড়। তো মুয়াজ্জিনের মতন ফেরেশতাও বলে, হে বান্দা বান্দীরা, তোমার গুনাহের কারণে যে আগুন তোমার উপরে প্রজ্বলিত করছ, আগুন জ্বালিয়েছ, তুমি উঠো, নামাজ পড়ো, নামাজের দ্বারা তোমার সেই গুনাহের অগ্নিকে নিভিয়ে দাও। কে বলে ভাই? ফেরেশতারা বলে। তাহলে মুয়াজ্জিনদেরও স্মরণ করা যায়, ফেরেশতারা স্মরণ করা যায়। কিন্তু আজকে আর আমার আপনার হালত, অবস্থা, আমরা কি যেই মুয়াজ্জিনেরা, ফেরেশতারা যে আহ্বান করতেছে সেই আহ্বানে আমরা সাড়া দিতেছি নি? তাহলে দৈনিক সকল বালেগ নারী পুরুষের উপরে নামাজ ফরজ, আমরা কয়জন সেই আহ্বানে সাড়া দিতেছি? অথচ সবাই উপরে ফরজ, সবাই উপরে ফরজ না? বালেগ নারী পুরুষ সবাই সক্ষম, যারা অক্ষম না, অসুস্থ না, তাদের উপরে ফরজ। তো আমরা কয়জন এটাতে সাড়া দিতেছি? আমরা মনে করতেছি কেউ আছে এক শ্রেণী যে 7টায় জুমার নামাজ পড়লে চলবে, এটার সংখ্যা 5 ওয়াক্ত নামাজের থেকে অনেক বেশি। আমরা মনে করতেছি মানুষ অন্তরে, ব্রেনে যেটা কাজ করে সেটা আমলে পরিণত হয়, সেটা কাজে পরিণত হয়। আমাদের বুঝ যে জুমার নামাজ পড়লে চলবে, এরকম একটা বিশাল অংশ আল্লাহ পাকের বান্দা বান্দির মধ্যে, আমাদের মধ্যে, যার কারণে আমরা সপ্তাহে একদিন আসি। তাদেরকে বোঝা দরকার যে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়া লাগবে, যেরকম মনে করতেছি, প্রয়োজন মনে করতেছি, তার আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত, সেটাও গুরুত্ব কোনো অংশে কম নাই। 5 ওয়াক্ত সেটাও ফরজ, সেটাতে ওয়াজিব, সেটা সুন্নত বা নফল বা ইচ্ছাধীন, এরকম কিছু না। তাহলে যারা বুঝতেছে জুমার নামাজ পড়া ফরজ, দরকার, জরুরি, তাদেরকে বোঝা দরকার 5 ওয়াক্ত নামাজও জরুরি। আবার 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের যে সংখ্যায় আসি আমরা, তার চেয়ে বড় একটা সংখ্যা, বড় একটা সংখ্যা এই 2 শ্রেণী ছাড়া বাকি আছে, যারা ঈদের নামাজ পড়ানকে গুরুত্ব মনে করেন। তাদের একটা বিশাল সংখ্যা। তো যেই সংখ্যার নারী পুরুষ, নারীদের তো
ঈদের নামাজ নাই। যে বিশাল সংখ্যার পুরুষেরা মনে করতেছে যে শুধু ঈদের নামাজ পড়লে চলবে, ঈদের নামাজ পড়লে বস, ঈদের নামাজ পড়লেই তার দায়িত্ব শেষ। তাদেরকে বুঝতে হবে যে আমার দৈনিক নামাজ যেরকম ফরজ, জুমার নামাজ যেরকম ফরজ, তার চেয়ে কোনো অংশে যে তার চেয়ে বেশি ঈদের নামাজের যেরকম গুরুত্ব মনে করতেছে, ঈদের নামাজ থেকে বেশি গুরুত্ব দৈনিক 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের। আবার বিশাল একটা অংশ আমাদের পড়ে না 5 ওয়াক্ত নামাজ, পড়ে না জুমার নামাজ, পড়ে না ঈদের নামাজ। শুধু নামের মুসলমান, শুধু নামের মুসলমান, নাম মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছে, আর আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে। কিন্তু আল্লাহ পাক কি বলেন, রসুল কি বলেন, আল্লাহ পাকের বিধান কি, রসুলের বিধান কি, আল্লাহ পাকের হুকুম কি, রসুলের হুকুম কি, এগুলা তার ধারণা, এগুলার চিন্তা ভাবনা নাই। এরকম ইমানদারের মধ্যে বিশাল একটা অংশ, বিশাল একটা অংশ। তাহলে নামাজের গুরুত্ব যেরকম নাই, গত সপ্তাহে আমরা শুনলাম নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনলাম। এখন আমাদের এই নামাজের গুরুত্ব অনেক বেশি, কিন্তু এই নামাজ আমরা বিশাল অংশ দৈনিক 5 ওয়াক্ত পড়ি না। আরো বড় একটা অংশ জুমার নামাজ পড়ি, তার চেয়ে বড় একটা অংশ ঈদের নামাজ পড়ি, তার চেয়ে এগুলোর বাইরেও আরো অনেক বান্দি আছে যারা যে 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজে পড়ে না, ঈদের নামাজে পড়ে না, নামের মুসলমান। তো আমাদের নামাজের গুরুত্ব অনেক বেশি। এখন আসেন, এই নামাজ যখন মুসলমান ইমানদার নরনারী নামাজ পড়ার সময় হয়, মুয়াজ্জিন আহ্বান করে, তখন একজন ইমানদার নরনারীর জন্য নামাজে আসার আগে কিছু আহকাম আছে, কিছু আহকাম আছে, শরীয়তের পরিভাষায় আহকাম বলে। আর কিছু আছে নামাজের মুসল্লা আসার পরে আদায় করতে হয়, এটাকে বলা হয় আরকান। তো আহকাম হয়েছে 7টি, আরকান হয়েছে 6টি, মোট 13টি। তো একজন ইমানদার নামাজ সহি শুদ্ধ হইতে হইলে 7টা আহকাম জানা ফরজ, 6টা আরকান জানা ফরজ। আহকাম এটা কি? আহকাম এটা হচ্ছে 1 নম্বর শরীর ভাগ, পবিত্রতা, তাহারাত, যেটা শরীয়তের পরিভাষা বলা হয়। রাসূল হাদিসের মধ্যে বলেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এখন একজন মুসলিম যখন নামাজ পড়ার চিন্তা ভাবনা করবে, তার সর্বপ্রথম তাহারাতে চিন্তা করতে হবে, পবিত্রতা চিন্তা করতে হবে। এই তাহারাত এটা হচ্ছে 2 প্রকারের হয়, শরীয়তের পরিভাষায় বলা হয় হদসে আকবার আর হদসে আসগর। একটা হচ্ছে ছোট নাফাক, এটাকে হদসে আসগর বলে, আর একটা হচ্ছে হদসে আকবার, অর্থাৎ ছোট নাফাক। আমার আপনার শরীর যখন ছোট নাফাক হয়, পায়খানা প্রস্রাব বা বায়ু বাইর হয়, তখন এটার দ্বারা ছোট নাফাক হয় শরীর। এটাকে ফাঁক করার জন্য আমাকে অজুর দ্বারা এটা ফাঁক করতে হবে। আর অজুর দ্বারা ফাঁক করতে হলে অজুর ফরজ 4টা জানতে হবে, 4টা অজুর ফরজ জানতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে যদি বলা হয় অজুর ফরজ কয়টা, আমরা অধিকাংশ ফেল করে ফেলবো, অধিকাংশ ফেল করে ফেলবো। অথচ যে কোনো কাজ করতে হলে আমরা সবাই জানি, ওই কাজটা না জানলে ওই কাজটা সহি শুদ্ধ সঠিকভাবে করা সম্ভব না। আপনি কৃষিকাজ করবেন, কৃষিকাজ করার আগে আপনাকে কৃষিকাজের জ্ঞান অর্জন করতে হয়, এই বুঝ আমার আপনার আছে। আর ওই জ্ঞান অর্জন করে কৃষিকাজ করতে যাই আমরা চাকরি করব, যে স্তরে চাকরি করব, সেই চাকরি করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান অর্জন করা জরুরি আমরা মনে করি, সেটা আমরা অর্জনও করি, সেই জ্ঞান অর্জন করে চাকরি করতে যাই। আমরা যে ধরনের ব্যবসা করব, ওই ধরনের ব্যবসা করার আগে আমার আপনার ব্রেনে কাজ করে যে এই ব্যবসা আমাকে শিখতে হবে এবং শিখার প্রয়োজন মনে করি, এই জন্য এটা করার আগে আমরা শিখি। কিন্তু এত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ আমরা আদায় করার আগে এই নামাজ শিখন দরকার। এই নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য ফরজগুলো জানা দরকার। এটা আমার আপনার বুঝার মতো বুঝি না, ব্রেনে ধরার মতো ধরে না। বললে কিন্তু যে প্রথম বললাম যে আমাদের তাহারাত দরকার, শরীয়তের পরিভাষায় তাহারাত বলে, বাংলাতে বলে পবিত্রতা। যে পবিত্রতা অর্জন করা আমাদের দরকার।
তাহলে এই পবিত্রতা অর্জন করতে হলে আমাকে প্রথম ছোট শরীর নাপাক হয়, এটাকে হাদাসে আসগার বলে। এটা ওযুর দ্বারা আমাকে পবিত্রতা অর্জন করতে হয়। তো ওযুর দ্বারা করতে হলে ওযুর ফরজ 5টা জানতে হবে। 1 নম্বর কি, চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত 2 কানের ললি পর্যন্ত এটা ধুইতে হবে। 1 চুল পরিমাণ শুকাইলে, শুকনা থাকলে ফরজ আদায় হবে। 2 নম্বর, দোনো হাতের কোণ সহ এবার হাতের আঙ্গুলি পর্যন্ত পুরাটা ধুইতে হবে। এখানে চুল পরিমাণ শুকনা থাকলে হবে না। 3 নম্বর হচ্ছে মাথার 4 বার একবার মাসে করা। 4 নম্বর, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এটা হচ্ছে হাদাসে আসগর, ছোট নাফাক থেকে পবিত্র হওয়ার 4টা ফরজ। এরপরে আরেকটা হচ্ছে হাদাসে আকবার, বড় নাফাক। সেটা কি, সেটা যখন গোসল ফরজ হয়, তখন গোসল ফরজ হলে গোসল ফরজের বলে শরীর পাক করার নিয়ম করতে হবে গোসলের মাধ্যমে। গোসল আদায় হইতে হলে, ফরজ আদায় হলে গোসলের ফরজ 3টা জানতে হবে। 1 নম্বর, ভালোভাবে কুলি করা, গলা যতটুকু সম্ভব গলাতে পানি পৌঁছানো। 2 নম্বর, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর, পুরা শরীর 1 চুল পরিমাণ যেন শুকনা না থাকে, এই পরিমাণ পানি শরীরকে ভিজানো। এখন আমরা অনেক সময় ফরজ গোসল আদায় করার সময় আমরা কি করি, সুন্দর করে ডুব দিই, তারপরে সাবান দিই বা শ্যাম্পু দিয়ে শরীরটা পরিষ্কার করে চলে আসি। শরীর পবিত্র হইল কিনা এটা চিন্তা করি না। এটার দ্বারা শরীর পরিষ্কার হবে। পবিত্র হইতে হলে যেটা বললাম, গলা খাটলাই কুলি করতে হবে, এটা একটা ফরজ। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। এই 2টা ফরজের ব্যাপারে আমরা উদাসীন, চিন্তা করি না, ফিকির থাকে না আমাদের মধ্যে। তো শরীর বড় নাফাক থেকে ফাঁক করতে হলে এটা করতে হবে। এখন আসেন, শরীর ফাঁক করার জন্য 4টা বিধান। এখন পবিত্রতার 3টা বিষয় আছে, যে আহকাম 7টা, তার মধ্যে 3টা হচ্ছে পবিত্রতার সাথে সম্পর্ক। একটা শরীর ফাঁক, আরেকটা কাপড় ফাঁক, আরেকটা নামাজের জায়গা ফাঁক। এখন একজন মুসলিম যখন নামাজ পড়ার জন্য চিন্তা করবে, সে শরীর ফাঁক করে আসলো, তার কাপড় যদি না ফাঁক থাকে, তখন তার শরীর, তার নামাজ হবে না। তো এখন কাপড় ফাঁক করার পদ্ধতি কি, আমি সাবান দিয়ে শরীরের কাপড়ের মধ্যে নাফাক লাগলো, ধুইলাম, এটা পরিষ্কার হয়েছে, এটা পবিত্র হয় না। পবিত্র হতে হলে যেখানে নাফাক লাগছে সেটা প্রথমে নাফাক গুলো ধুই ফেলবো। ধুই ফেলার পরে আমি সাবান দিই বা পাউডার দিই, ধোয়ার পরে এটাকে সর্বশেষ বিসমিল্লাহির রহমানির রহিম বলি, পানিতে চুবাইবো, এটাকে চিবি ফেলবো। পানি যাওয়া বন্ধ হলে আবার বিসমিল্লাহ করে চুবাইবো, আবার চিবি ফেলবো, আবার চুবাইবো, আবার চিবি ফেলবো। এভাবে হলে কাপড় পবিত্র হয়। তাহলে এটা পবিত্র কাপড় ফাঁক। 2 নম্বর, আহকামের 2 নম্বর ফরজ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য। 3 নম্বর আছে জায়গা ফাঁক। মসজিদে যারা নামাজ পড়ে না, মসজিদ তো না ফাঁক থাকে আলহামদুলিল্লাহ। বাসা বাড়িতে যারা নামাজ পড়ি, ছোট শিশু থাকে, কোন জায়গায় প্রস্তাব করছে, কোন জায়গায় না ফাঁক, কোন কাপড় ফাঁক না ফাঁক, এটা আমাদের অনেক সময় নির্ণয় করা যায় না। এই জন্য খুব খেয়াল করতে হবে ওই সময়। যেখানে ফোলার হইল, যেখানে প্রস্তাব করছে সেটা মুসি ফেলতে হবে। মুসি ফেলার পরে নামাজে জানাজা দেওয়ার পরে দুর্গন্ধ না লাগলে সেখানে নামাজ হয়ে যাব। কাপড় যেটার উপর নাফাক হয়েছে সেটা ধুই ফেলবো, আর না হয় মোটা কাপড় দিব যেখানে দুর্গন্ধ না লাগে, তাহলে এটা ফাঁক। তাহলে 2 নম্বর 3 নম্বর ফরজ নামাজ শুদ্ধ হওয়ার জন্য আহকামের মধ্যে শরীরটা কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, এই 3টা হচ্ছে পবিত্রতার সাথে সম্পর্ক। রাসূল হাদিসের মধ্যে বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। একজন মানুষ যখন পবিত্র অবস্থায় থাকবে, আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করছেন যে যখন নাপাক শরীর ওযু চলে যায়, সাথে সাথে ওযু করো। পবিত্র অবস্থা থাকলে পবিত্র জায়গায় শয়তান তার মনোভূত ন, ওই জায়গায় সে থাকতে স্বস্তি পায় না, অস্বস্তি লাগে তার কাছে। এই জন্য ঈমানদারকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে তোমরা সবসময় পবিত্র অবস্থা থাকো, তোমার শরীর ফাঁক রাখো, তোমার কাপড় ফাঁক রাখো, তুমি যেখানে বসবাস করো সেটাকে ফাঁক রাখো, পরিষ্কার পবিত্র রাখো। কেন? পবিত্র জায়গায় শয়তান স্বস্তি পায় না, ধোঁকা দিতে পারে না, সেখানে অবস্থান করতে পারে না। আর নাফাক জায়গা, সেখানে শয়তান থাকতে ভালো পায়, সেখানে স্বস্তি পায়, সেখানে ঈমানদার নরনারীকে ধোঁকা দিতে সহজ হয়। তাহলে 3টা হচ্ছে পবিত্রতার সাথে সম্পর্ক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে সতর ঢাকা। সতর ঢাকা কি?
পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের হাতের তালু পায়ের তালু মুখ ছাড়া পুরো শরীর ঢাকি রাখা এটা ফরজ। এই সীমানার মধ্যে যদি নারী পুরুষের কোন অঙ্গ, মহিলাদের চুল অথবা হাত অথবা পেট ফিট 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 এই পরিমাণ যদি সময় বলতে যে সময় লাগে ওই পরিমাণ সময় নামাজে খোলা থাকে, নামাজ ভাঙ্গি যাবে, কারণ এটা ফরজ। আর পুরুষের পুরো শরীর ঢাকি রাখা এটা হচ্ছে নামাজের মধ্যে সুন্নত। খোলা রাখলে নামাজ মাকরু হয়। খোলা রাখলে কি হয়? নামাজ মাকরু হয়। আমরা অনেক সময় অনেকজনে গেঞ্জি পরি আসি, হাফ শার্ট পরি আসি, এটার দ্বারা নামাজ মাকরু হয়। নামাজ হয়ে গেলে ফরজ আদায় হবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঘুরি দেখলে নামাজ হইব, কিন্তু মাকরু হবে। নামাজ কি হবে? মাকরু হবে, অসম্পূর্ণ হবে, অসুস্থ হবে। এই জন্য সুস্থ সবল নামাজ পড়ার জন্য হওয়ার জন্য একদম হাতাওয়ালা গেঞ্জি গাদ দিব, বা হাতাওয়ালা শার্ট গাদ দিব, বা পাঞ্জাবি গাদ দিব। আর মহিলাদের হাতের তালু পায়ের তালু মুখ ছাড়া পুরো শরীর ঢাকি রাখতে হবে। হাতের তালু পায়ের তালু মুখ এটা যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের জন্য, তাদের কাছে খুলি রাখতে হবে, খুলি রাখা জায়েজ আছে। কিন্তু অন্যদের সামনেও অন্য অঙ্গ খুলি রাখা এটা ফরজ তলব হবে, অন্যদের সামনে খুলি রাখলে। এখন আমরা মনে করি যে মহিলাদের মুখ খুলি রাখতে অনেকজনে ফতুয়া দেয় যে অসুবিধা নাই, এটা ফরজ না। না, মুখটা হচ্ছে মেন আকর্ষণ, এটা মেন ফরজ। এটা শুধু যাদের সাথে দেখা দেওয়া যায়, ছেলে নাতি স্বামী মা বাপ এই ধরনের যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সামনে মুখ হাতের তালু পায়ের তালু খুলি রাখতে পারবে। আর না হয় সবসময়ের জন্য পুরা শরীর মহিলাদের দাঁড়িয়ে রেখে রাখা ফরজ, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে রাখা ফরজ। তো এটা গেল সতর ডাকা। এরপরে হচ্ছে কিবলামুখী হওয়া, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিবলা মানে আল্লাহ কাবা শরীফ যেদিকে সেদিকে। আমাদের জন্য সহজ হচ্ছে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে হয়ে যাবে। এরকম কোন জায়গায় গেছি আমি পশ্চিম চিনি না, আমার মনে যেদিকে টানে একটু ফিকির করি সেদিকে পড়ি ফেলবো, পরে যদি জানি যে এটা পশ্চিম না তারপরে নামাজ হয়ে যাবো। আর হচ্ছে তারপরে সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। অনেক সময় আমরা অলসতা করি, মনে করি যে আমার কাস্টমার গুলো বিদায় করি তারপরে নামাজ পড়বো, সময় চলে যায়। মহিলারা এই কাজটা করি ওই কাজটা করি, সময় চলে যায়। তো এরকম না করি, সময় মতো নামাজ পড়তে হবে। সময়ের পরে নামাজ পড়লে নামাজ হবে না, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা খরচ। তারপরে নামাজের নিয়ত করা, নিয়ত মানে দিলে দিলে আলাদা করা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ আকবার রাকাতে সালাতুল যোহর বা রাকাতে সালাতুল ফজর, এইভাবে নিয়ত বললে অসুবিধা নাই, না বললে কোনো সমস্যা নাই। নিয়ত হচ্ছে দিলের দ্বারা আলাদা করা। আমি এখানে জুমার নামাজ পড়তে আসছি, আমার নিয়ত হয়ে গেছে। এখানে আসার পরে 4 রাকাত নামাজ পড়তেছি, এটা কবলা জুমা আমার দিলে আছে, এটা হয়ে গেছে। এরপরে যদি পড়ি